গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো মটনের পাতলা ঝোল, মানে খাসির মাংস পাতলা আলু দিয়ে ঝোল। খাসির মাংসের যে পাতলা ঝোলটা বানাবো, কিভাবে বানাবো, কী কী উপকরণ লাগছে, একদম সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চলো কী কী লাগছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি মাংসটাকে ধুয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, এটা পেস্ট করে নেব। এখানে আলু নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে। এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে আমি এইটা পেস্ট করে নেব। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে অল্প মশলার মধ্যেই একটু পেস্ট করে দিলে মশলাটা অনেকটা লাগবে। আর অল্প মশলা দিয়ে এই পাতলা ঝোলটা তৈরি করব। খেতে দেখবে গরম ভাতে দারুণ লাগবে, কারো শরীরও খারাপ হবে না। এইভাবে অতি অবশ্যই খেয়ে দেখবে। এবার আমি এই পেস্টটা করে নেব। আর আমি কড়াইয়ে তেল বসিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবারে আমি তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি লাল লাল করে। এবারে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল করে ভাজতে হবে, একদম কাঁচা কাঁচা না থাকে, লাল করে ভাজবে, তবেই টেস্ট হবে। তাই আমি আগে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। আর আমি কম তেল মশলার মধ্যেই মটন পাতলা ঝোলটা আমি তৈরি করব, যাতে কারো কোনো রকম শরীরের ক্ষতি না হয়। তাই আমি অল্প মশলার মধ্যেই ঝোলটা তৈরি করব। দেখো, অল্প তেলের মধ্যে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাংসটা। দেখো বন্ধুরা, মাংসটা দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি 500 মাংস নিয়েছি। আমাদের লোক অনুসারে তোমরা যতটা লোক সেই অনুসারে তোমরাও নেবে। এবারে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজের সাথে মাংসটা প্রথমে ভালো করে কষিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। আর আমি আলাদাভাবে কোনো মশলা ব্যবহার করব না। এবারে আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলার সাথে মটনটাকে বেশ কয়েকবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখনও কষাতে হবে যতক্ষণ না মশলার গন্ধ যায়, আর যত কষাবে তত টেস্ট হয়। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে এইভাবে মাংস পাতলা ঝোল খেতে দারুণ লাগে। একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। গরম ভাত আর মাংসের ঝোল, আর কিচ্ছু চাই না। এইভাবে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে। দেখো, ঠিক এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত টেস্ট হবে। আমি যেভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই এইভাবে কম মশলা দিয়ে পাতলা ঝোল বানিয়ে ভাতে খাবে, গরম ভাতে দারুণ লাগবে। দেখো, এখন আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। আর এইদিকে আমি গরম জল হতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে জলটা গরম হতে হতে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো টমেটো। এবারে প্রেসার কুকারে ঢেলে সিটি দিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর টমেটোটা পরে দেওয়ার কারণ হচ্ছে টক, তাই টক থাকলে পরে মাংসটা সেদ্ধ হতে একটু দেরি হয়। সেই জন্য আগে মাংসটাকে কষিয়ে নিলাম, তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেবো কয়েকটা সিটি দিয়ে, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। আর দেখো বন্ধুরা, কোনো রকম আমি গরম মশলা, তেজপাতা ওইসব ব্যবহার করলাম না। একবারে লাস্টেই আমি গরম মশলা দিয়ে নামাবো।
তাই এখন আগে ভালো মতন সেদ্ধ হতে দেবো, তারপর আমি তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম, প্রেশার কুকারটাও খুলে নিলাম ঠান্ডা করে। এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেবো। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। এবারে আমি ঢেলে দেবো। আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে আমি বানিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয়। আর দেখো একদম পাতলা ঝোল করেছি, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। আমি আগে গরম মশলা ব্যবহার করিনি। আর সব সুসেদ্ধ হয়েছে দেখো। এবারে আমি একটা অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আলু দিয়ে মাংসের ঝোলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আজকের মতন এতটুকুই। সুস্থ থেকে ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো।